প্লিজ আমি মোহাম্মদ মুস্তফা কামাল, কেরনখালী স্কুল অ্যান্ড কলেজ সহকারী প্রধান শিক্ষক, চান্দিনা, কুমিল্লা। আমি তোমাদের অনলাইনে ক্লাস পরিচালনা করার জন্য নবম শ্রেণীর টেক কোশ্চেন সম্পর্কে, ইংরেজি সেকেন্ড পার্টের টেক কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করার জন্য তোমাদের এই অনলাইনে ক্লাসে দাঁড়িয়েছি এবং প্রেজেন্টেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তোমাদের টেক কোশ্চেন সম্পর্কে একটু বলবো। টেক কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। টেক কোশ্চেন কথার অর্থ কি? জুড়ে দেওয়া। আর কোশ্চেন শব্দের অর্থ তো তোমরা সবাই জানো, প্রশ্ন। মানে কোনো সেন্টেন্সে কনভারসেশন বা কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থক সূচক শব্দ সংযোগ করা হয়, বা জুড়ে দেওয়া হয়, তার নামে হচ্ছে টেক কোশ্চেন। যেমন ফিশেস সুইম ইন ওয়াটার। যেমন এটাকে যদি আমরা বলি ফিশেস সুইম ইন ওয়াটার, এটা যেমন ডোন্ট দে। যেমন মাছ পানিতে সাঁতার কাটে, তাই নয় কি? এটা বাংলাটা কি? টেক কোশ্চেনের এভাবে এই প্রশ্নটা, যে মাছ পানিতে সাঁতার কাটে, তাই নয় কি, এভাবে এই শব্দটাই দেয়া টেক কোশ্চেন ডিনোট করে। যেমন প্রশ্নকর্তা এর মাধ্যমে তার শ্রোতার নিকট থেকে সমর্থন আশা করে, যে মাছ পানিতে সাঁতার কাটে, এটা যদি আমরা বলি যে ফিশেস সুইম ইন ওয়াটার, যেমন মাছ পানিতে সাঁতার কাটে, ফিশেস সুইম ডোন্ট দে, যেমন মাছ পানিতে সাঁতার কাটে, তাই নয় কি, এবং প্রশ্নকর্তা এর মাধ্যমে তার শ্রোতার নিকট একটা কিছু সমর্থন আশা করে। যেমন দে লিভ ইন চিটাগাং, ডোন্ট দে, তারা চিটাগাংয়ে থাকে নাকি, ডোন্ট দে। যেমন ইয়েস দে ডু, হ্যাঁ তারা থাকে। উপরের সেন্টেন্সটিতে যে চট্টগ্রাম থাকে তার মতামতের সমর্থন চাচ্ছে, এবং তাই সঙ্গত কারণেই উত্তর হবে ইয়েস অর দে ডু, হ্যাঁ তাই করে। যেমন টেক কোশ্চেনের গঠনের নিয়ম, প্রথম সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে, অর্থাৎ প্রথমে যা আসে পুরোটা কি অপরিবর্তিত অবস্থায় বসে, তারপরে প্লাস একটা কমা বসে, তারপরে টেক কোশ্চেন বসে, তারপরে নোট অফ ইন্টারগেশন, তোমরা নোট অফ ইন্টারগেশন চিহ্ন বসাবে, ইন্টারগেশন চিহ্ন। আর 2 নম্বর হলো পজিটিভ স্টেটমেন্ট হা বোধক থাকে, এর সাথে নেগেটিভ স্টেটমেন্ট না বোধক বাক্যের সাথে পজিটিভ টেক বসে। যেমন হাসান ইজ ট্রুথফুল বয়, ইজন্ট হি। হাসান ইজ ট্রুথফুল বয়, যেমন হাসান ইজ ট্রুথফুল বয়, এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এই স্টেটমেন্টটা যদি কী হয়, এই স্টেটমেন্টটা হাবোধক হলে টেক কোশ্চেনটা হবে না বোধক, আর স্টেটমেন্টটা যদি না বোধক হয় তারপরে টেক কোশ্চেন হবে হাবোধক। যেমন হাসান ইজ ট্রুথফুল বয়, ইজন্ট হি। হাসান ইজ ট্রুথফুল বয়, ইজন্ট হি। আবার আরেকটা আছে যে শি ডাজ নট লাইক টি, ডাজ শি। শি ডাজ নট লাইক টি, ডাজ শি। এখন হি ডাজ নট লাইক টি স্টেটমেন্টটা হচ্ছে নাবোধক বা নেগেটিভ, আর টেক কোশ্চেনটা হচ্ছে ডাজ শি, এটা হচ্ছে কি টেক কোশ্চেনটা হাবোধক, অ্যাফার্মেটিভ। মনে রাখতে হবে টেক কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রনাউন হয়। সবাই আমাদের মনে রাখতে হবে টেক কোশ্চেনের সাবজেক্টটা সাধারণত প্রনাউন হবে। প্রনাউনগুলো কি? যেমন হি সি ইট, তারপরে হি সি ইট, ইউর, হি হিজ হ্যাম, তারপরে দে, এগুলো সব প্রনাউন, এই প্রনাউনগুলো হবে। আর টেক কোশ্চেন গঠনের সময় আমাদের অক্সিলারিকে সহকারী ভার্ব বা অপারেটর বলে। আমরা টেক কোশ্চেন গঠনের সময় অক্সিলারি ভার্বগুলোকে আমাদের
সহকারী ভার্ব অথবা অপারেটর বলে। এ ধরনের অপারেটরগুলো হচ্ছে কি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বি, ডু, হ্যাভ, শ্যাল, ক্যান, কুড, মে, মাস্ট, মাইন্ড, তারপরে মাইট, মাস্ট, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাড, তারপরে ডাজ, সি, অট টু, ডেয়ার, নিড, এগুলা। আর টেক ফর্ম সবসময় কী হবে, টেক ফর্মটা যদি হয় যেমন এম নট, এটা হয়ে যাবে আর্নড। আর এম নটটা সবসময় আর্নড হবে, ইজ নট সবসময় ইজেন্ট হবে, ওয়াজ নট সবসময় ওয়াজেন্ট হবে, ওয়ার নট সবসময় ওয়ারেন্ট হবে, তারপরে উইল নট সবসময় ওন্ট হবে, তারপরে শ্যাল নট সবসময় শ্যান্ট হবে, ক্যান নট সবসময় ক্যান্ট হবে, তারপরে কুড নট সবসময় কুডেন্ট হবে, তারপরে মে নট মেন্ট হবে, মাইট নট মাইন্ড হবে, মাস্ট নট মাস্টন্ট হবে, হ্যাজ নট হ্যাজেন্ট হবে, হ্যাভ নট হ্যাভেন্ট হবে, তারপরে হ্যাড নট হ্যাডেন্ট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট, তারপরে ডিড নট ডিডেন্ট, তারপরে অট নট উডন্ট, তারপরে ডেয়ার নট ডেয়ারন্ট, নিড নট নিডেন্ট ইত্যাদি। এই অক্সিলারি ভার্বগুলা অথবা সহকারী ভার্ব হিসেবে আমাদের টেক কোশ্চেনটা এভাবে পরিবর্তন হবে। আর সাহায্যকারী ভার্ব যুক্ত পজিটিভ টেক এর নিয়ম, প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থা থাকবে, 1 নম্বর গঠন বা এটার নিয়ম। তারপরে একটা কমা বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে একটা নটের সংক্ষিপ্ত রূপ বসবে অ্যান্টি, তারপরে উক্ত সেন্টেন্সটি সাবজেক্ট পুনরায় বসবে। উক্ত সেন্টেন্সের সাবজেক্টটা কি, আমরা ওখানে যেই স্টেটমেন্টের যে সাবজেক্ট পাইছি এই সাবজেক্টটা আবার পুনরায় বসবে, তবে প্রনাউন হিসাবে বসবে। নোট অফ দ্য ইন্টারগেশন বসবে। এরপরে যেমন হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার ইজেন্ট হি, হি ইজ এ লায়ার ইজেন্ট হি। প্রদত্ত সেন্টেন্সে হি ইজ এ লায়ার নিয়ম অনুযায়ী কমা বসছে, প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব ইজ বসছে, তার সাথে এন লেখা কমা দেওয়া নটের সংক্ষিপ্ত রূপ বসছে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর সাহায্যকার মানে কারী ভার্ববিহীন পজিটিভ সেন্টেন্সটা কি হবে, যেটার মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, ওইটা যেমন প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, তারপরে একটা কমা বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট বা পার্সন অনুযায়ী সাবজেক্ট বা ডাজেন্ট এবং ফার্স্ট টেন্স বা ডিডেন্ট হবে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট পুনরায় বসবে, তারপরে নোট অফ ইন্টারগেশন বসবে, তারপরে নোট অফ ইন্টারগেশন বসবে। যেমন হি রিডস এ বুক ডাজেন্ট হি, হি রিডস এ বুক ডাজেন্ট হি, হি রিডস এ বুকটা হলো পজিটিভ স্টেটমেন্ট, আর টেক কোশ্চেনটা হবে ডাজেন্ট হি। উই প্লে ফুটবল, এটা পজিটিভ স্টেটমেন্ট, আর টেক কোশ্চেনটা হবে ডোন্ট উই। তারপর রানা স্যাং ওয়েল, ডানা স্যাং ওয়েল, এটা টেক কোশ্চেনটা হবে ডিডেন্ট সি। তারপরে নেগেটিভ টেকের নিয়ম, যেমন প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে, তারপর একটা কমা বসবে, প্রদত্ত সাহায্যকারী ভার্ব বসবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তারপরে নোট অফ ইন্টারগেশন বসবে। যেমন হি হ্যাজ নট, মানে যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে তারপর টেক কোশ্চেনটা হবে পজিটিভ। যেমন হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি। তারপরে দে উইল নট গো টু স্কুল, দে উইল নট গো টু স্কুল, উইল দে স্টেটমেন্টটা নেগেটিভ, টেক কোশ্চেনটা পজিটিভ। তারপরে দে বয় ডাজ নট প্লে, ডাজ হি। তারপরে যেমন টেক কোশ্চেনটা এই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ আর টেক কোশ্চেনটা হচ্ছে নেগেটিভ। তারপরে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লুরাল বা উই ব্যতীত অন্য কোনো সব ক্ষেত্রে টেক কোশ্চেনের সময় সাহায্যকারী ভার্ব দে বসবে, মানে প্লুরালের ক্ষেত্রে। আর সাহায্যকারী ক্রিয়া যদি না থাকে তখন টেন্স এবং পার্সন অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহৃত হবে। আমরা
এই